ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে একটা মিনি ব্লগ নিয়ে আমরা শুরু করলাম প্রথম থেকে। তো দেখো এটা হচ্ছে শিব ঠাকুরের পূজার আগের দিকে, মানে বলতে পারো শিব চতুর্দশীর আগের দিন। তো এসে দেখো রাত্রেবেলা কিন্তু খেলাম হচ্ছে নিরামিষ ভাত তরকারি। তো তারপরের দিন দেখো এই যে টুকটাক বাজার হাট করলাম, যেহেতু বাড়িতেও আজকে পুজো টুজো দেবো। তো দেখো তারপর পুজো টুজো দেওয়ার পর দুপুরবেলা কিন্তু হচ্ছে কিচ্ছু না খেয়ে, মানে সারাদিন যেহেতু আজকে না খাওয়া, তো জল টল কিছু না খেয়ে কিন্তু আজকে একটু মাঠের দিকে এসলাম। আর ছাগল ছাড়াচ্ছে আজকে মাঠে ঘুরছিল, তো তাদেরই ধরে আদর করছিলাম। আর দেখো এদিকে বান্ধবী সেজে এসছে, বান্ধবীর বাড়ি হচ্ছে আমাদের বাড়ির প্রায় পাশেই বলতে পারো। আর ওদিকে হচ্ছে কাকিমা, আমি যাচ্ছি, আর হচ্ছে কাকিমা মানে বোন যাচ্ছে। আজকে দেখো আমরা এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার বান্ধবীর ডাল, আর আমারটা কিন্তু ওর হাতে ব্যাগের মধ্যে সব কিছু রয়েছে। তো যাই হোক চলো যা যাক। আর এখানে এই যে দেখো তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। এইখানে কিন্তু আমি আগের বছর থেকে করতাম, মানে আমি এইখানেই কিন্তু প্রায় প্রত্যেক বছর করে এসেছি। বাট এই বছর আমার কি মনে হলো কাকিমাদের সাথে করব। তো কাকিমারা যেখানে জল ঢালতে যায় সেখানেই জল ঢালতে যাচ্ছি। তো যাই হোক, তো তার মধ্যে দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেলাও বসেছে, মানে আমাদের এখানে প্রত্যেকবারই মেলা বসে এই শিব চতুর্দশীর দিনকে। তো যাই হোক, এখানে বাবার মাথা থেকে জল ঢালতে যাওয়ার সময় মোটামুটি মেলা দেখলাম। কিন্তু হ্যাঁ, সত্যি কথা বলতে আজকে জল ঢেলে সারাদিন যেহেতু কিছু না খেতে, শুধু জল ঢেলে কিন্তু আমি বাড়ি চলে এসেছি। আজকে কোনো মেলা ফেলায় কিন্তু কিছুই ঘুরিনি, জাস্ট এইটুকুনি যাওয়ার সময় যেটুকুনি যার কি দেখা যাচ্ছিলো সেইটুকুনি কিন্তু আমার মেলাটা দেখতে দেখতে ভেতরে ঢুকে গেছি মন্দিরের। এটা হচ্ছে আমাদের এখানকার আশ্রম। আর এখানে দেখো কত লাইন পড়েছে, ওই ভেতরে হচ্ছে আমাদের কিন্তু জল ঢালতে যেতে হবে। আর এখানে এত লোকের ভিড়, মানে কত লাইন পড়েছে শুধু দেখো। তো চলো আস্তে আস্তে কিন্তু আমরা অনেকটা লাইন এগিয়ে গিয়ে এসছি। তো এইদিকে এই যে বান্ধবী দেখো আবার রিলস করছে, তো এই দেখো। তো তারপর যাই হোক জল টল ঢালার পরে দেখো আমরা এই যে বাড়ি চলে যাচ্ছি। আর এদিকে দেখো এই যে ব্যাগ আমরা হাতে ধরে কিন্তু চলে যাচ্ছিলাম বাড়ির দিকে একদম। আর এই যে বোন, এদিকে হচ্ছে বান্ধবীর কষ্ট হচ্ছে সারাদিন কিছু জল টল না খেয়ে। আমি ওকে বলছি ভাই একবার জল তুই ঢালার পরে কিন্তু জল খেতে পারবি। তো